জানি না কি করব, আদৌ অতদূর যেতে পারবো কিনা। হোটেল ফোটেল সব হোমস্টে বুকিং। শুধু খাড়াইটা একটু দেখুন কি পরিমাণে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। কোথাও একটা দাঁড়িয়ে রেন গিয়ারটা পরে দিতে হবে। এখান থেকে সম্ভবত চাঙ্গুলেক আর 17 কিলোমিটার অ্যাপ্রক্স। আর প্রচন্ড খাড়াই রাস্তা, প্রচন্ড। ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম। যেহেতু লেট হয়ে গেছে, একটার পরে নাথুলা উঠতে দেয় না, তো নাথুলা গিয়ে কোনো কাজ হবে না। অ্যান্টিফগটা খুব ভালোভাবে কার্যকরী হচ্ছে না। দেখো ভাই, প্রচন্ড একটা অফরোড ফেস করে আসলাম একদমই। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আমরা এখন এমজি মার্কের উপরে আছি। এই যে তলায় এমজি মার্ক, কাল রাত্রে দেখিয়েছিলাম। পুরো মার্কেট এখনও ওপেন হয়নি, অল্প কিছু দোকান। ওই দোকানটা থেকে আমরা সব শপিং করেছিলাম কালকে। আজকের প্ল্যান এখান থেকে থমসো লেক, তারপরে ওখান থেকে ডাইরেক্ট সিল্ক রুট জুলুক হয়ে আমরা পাদমা চেন গিয়ে ওখানে হোমস্টে বুক করা হয়ে গেছে পরপর 2 দিনের। এই যে হোটেলটায় আছি এনারই প্রপার্টি ওখানে আছে, তো ওখানেই নিয়ে নিয়েছি। তো এখন পারমিটটা নেব, তলায় যাব। সব কিছু প্যাকিং কমপ্লিট, ওরাও রেডি হয়ে গেছে। তলায় যাব, পারমিটটা নেব, কটা জেরক্স কপি করব, সোজা বেরিয়ে যাবো। লেট করবো না, অলরেডি 9টা বাজে, 9টা বাজতে যায় 8:50 কি 52 হয়েছে। তো আর লেট করা যাবে না। আর সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, খুব হালকা হালকা। এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে আর একটু ক্লিয়ার হয়েছে। ওই যে ওইখানটাতে তবু একটু দেখা যাচ্ছে, না হলে একদম এরকম ছিল ওয়েদারটা। আস্তে আস্তে একটু ক্লিয়ার হয়েছে, তো একটু আসা চাই। মানে পাহাড়ে আসলে একটু ক্লিয়ার না থাকলে আবার কিছু দেখাও যায় না। তো সবাই রেডি তো? একদম পুরো ফুল প্যাকিং ওকে। শুধু নিচে গিয়ে পারমিটটা নিলেই কমপ্লিট। এটা এমজি মার্কেটের পিছন দিকে, আর আমরা ও যে সত্যম দাঁড়িয়ে আছে ঠিক ওই জায়গাটায় রুম নিয়েছিলাম। তো সময়টা দেখা একটু, 10টা 8। এখনও আমরা সেই হোটেলে এখানেই বসে আছি। পারমিট দাদারা কাল রাত্রে বলেছিল ম্যাক্সিমাম 8টা থেকে 8:30টার মধ্যে পারমিট হাতে পেয়ে যাব। তো হয়ে যায় 2-আধা ঘন্টা। আমরা এমনিও ভেবে রেখেছিলাম 9টার মধ্যে হয়তো পারমিট পেয়ে যাব। আশা করব যে 9টা 10-15-র মধ্যে বেরিয়ে যাওয়ার। 2-10 মিনিট এদিক ওদিক তো হবেই। এখন ফোন করলাম, বললো দেখছি 10টা 8 হয়ে গেল, জানি না আরও কত লেট হবে। ওয়েদারটাও একদম ভালো দিয়েছিল, অনেকটা আকাশ অনেকটা তুলনায় পরিষ্কার হয়েছে, মানে কালকে থেকে যা ওয়েদার ছিল। এখন সবাই শাহরুখ দাও চিন্তিত, সবার মুখ শুকিয়ে আছে অবস্থা। ওই যে ওদিকে হরি বসে আছে। জানি না কি করব, আদৌ অতদূর যেতে পারবো কিনা। হোটেল ফোটেল সব হোমস্টে বুকিং। অ্যাকচুয়ালি কি দুপুরের মধ্যে গেলে একটা ভিউ পয়েন্ট, এই যে আধা ঘন্টা 1 ঘন্টা এখানে সময় দিলাম, ওখানে গিয়ে দাঁড়াতে পারতাম না। ওই উপরে জুলুক বা সিল্ক রুট সবই জায়গা, তো সেটাই আর হবে না। ওখানে গিয়ে তাড়াহুড়োতে নেমে যেতে হবে নিচে। ছেলেদের সে একটা জিনিস স্নিকার্সে দেখলেই চোখ দাঁড়িয়ে যায়। এটা তলায় এসেছিলাম লাল বাজার, ওই যে উপর থেকে এসেছি। মার্কেটটা খুবই ভালো। তো নিচে গেছিলাম, এরা ফোন করলো যে দাদারা এসে গেছে। দৌড়ে আস্তে আস্তে প্রচণ্ড হাঁপিয়ে গেছি। তলা থেকে সিঁড়ি দিয়ে হাঁটতে বিশাল কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি গিয়ে ওই পার্কিং এরিয়া যাব। এখানে আরও ঘটনা আছে, একবারে গোপ্রোতে কথা হবে। চলো। তো ব্যাপারটা হচ্ছে এটা পার্কিং জোন, সিকিমের প্রাইভেট পার্কিংয়ের জোন। কারণ এখানে গ্যাংটকের হোটেলে কোনো পার্কিং নেই, তো সব আলাদা আলাদা পার্কিং করতে হবে। কারোরই পার্কিং নেই নিজস্ব। শুধু খাড়াইটা একটু দেখুন কি পরিমাণে। মানে আমরা যাচ্ছি 17,000 ফিট উচ্চতায়, একটু তো খাড়াই বেশি হবেই, প্রচণ্ড। জানি না, ওখানে একটা দেখলাম যে 1 ওয়ে লেখা, কিন্তু ম্যাপ তো এদিক থেকে দেখাচ্ছে। আর 1 ওয়ে থাকলে ম্যাপে দেখায়ও বা কেন সেটাও বুঝি না। যাই হোক, দেখছি আগে গিয়ে জিজ্ঞাসা করে নিতে হবে কাউকে। ঘড়িতে সময় এখন 11:53। একটু এই মার্কেটটায় দাঁড়িয়েছি, ওখানে ওরা সব জেরক্স করছে। আর সম্ভবত একটা ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, এখন বলছে 11:30টার পরে উঠতে আর দেয় না। তবু যাই 3 মাইল অবধি রিকোয়েস্ট করা হবে, যদি দেয় তাহলে হবে, আর না হলে কিচ্ছু করার নেই, ফিরে আসতে হবে। অসাধারণ ভিউর সাথে সাথে অসাধারণ বৃষ্টিও পেয়ে গেছি। মোটামুটি বৃষ্টি আবার ভালোই চালু হয়ে গেছে। একটু অফরোড, আর পুরোটা ঢেকে গেছে। এখন তো কিছু দেখাই যাচ্ছে না ডান সাইডে। 3 মাইলের খুবই কাছাকাছি চলে এসেছি। এত বৃষ্টির মধ্যেও কিন্তু আমি গোপ্রোটা খুলিনি। জানি এখন ওয়াটারপ্রুফ নেই এই কেসিংয়ের সাথে, তাও শুধুমাত্র এই ভিউ ক্যাপচার করার জন্য। আজকেরই তো বেশি ভিউ থাকবে। আর সকালে ফোন করা হয়েছিল বাড়ির ওদিকে, সবাই বলছে কখন ভিডিও আসবে। দেখুন এখন তো আমি এসে ওইভাবে এডিট করে রাত্রিবেলা অত প্রেশার নিয়ে হয় না। কালকে রাত্রেও ঘুমিয়ে গেছিলাম, ওরা তবু একটু জেগেছিল কিছুক্ষণ।
তো ওই জন্যই ওটা বাড়ি গিয়ে আস্তে আস্তে এডিট করে দেবো, কোয়ালিটিও ভালো আসবে, দেখতেও আপনাদের ভালো লাগবে। এই কারণেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কোথাও একটা দাঁড়িয়ে রেন গিয়ারটা পরে দিতে হবে। আর আশেপাশের একটু ভিউটা পেতাম যদি সকালটা থাকতো। আর পারমিটটা যদি উনি ওনার কথা মতো 8টায় না দিয়ে 9টা 9:30টার মধ্যেও দিয়ে দিতেন, তাহলে আমাদের এই টুকটাক একটু ভিউটাও দেখতে পেতাম। কিছু করার নেই। আর 3 মাইল চেকপোস্টে যেটা বলি, ব্যাপারটা হলো আমাদের লাস্ট টাইম থাকে 11:30, তারপরে আর উঠতে দেয় না। নাথুলারও একটা টাইম থাকে, তো রিকোয়েস্ট করাতে ওনারা ছেড়ে দিলেন, কিন্তু বলছে নাথুলার জন্য না দাঁড়িয়ে সোজা চলে যাওয়া, মানে হ্যাঁ কোথাও না দাঁড়িয়ে বেশিক্ষণ না দাঁড়িয়ে সোজা বেরিয়ে যাওয়ার জন্য, না হলে হয়তো নাও ঢুকতে পারি অত দূর। মানে টাইমিংটা বন্ধ হয়ে গেলে, ক্লোজ হয়ে গেলে তো আর ঢুকতেই দেবে না নাথুলা। আর নাথুলা হচ্ছে ইন্দো চায়না বর্ডার, তো ওখানে দাঁড়িয়েও সময়ও তো লাগবে, ওখানে সেরকম সময় না পেয়ে ঢুকেই বেরিয়ে আসলে কী হবে। তো দেখে নেই, এদিকে আবার বুকিংও করে রেখেছি, যদি না ঢুকতে পারি অন্য কোথাও থাকতে হবে, কিছু করার নেই। নাথুলা পরের দিন যেতে হবে। তিবেতিয়ান ফ্ল্যাগগুলোর কি ভিউ লাগছে, বর্ষাতেও রাইড করতে খারাপ লাগছে না, আর হালকা হালকা ঠান্ডাও লাগছে। গোপ্রোটা আবারও হ্যাং হয়ে গেছিলো, রেন কভার তো পরে নিয়েছি, গ্লাভসটা আর পরলাম না যেহেতু আমার তো ওয়াটারপ্রুফ না। চলো, তো আমি দাঁড়িয়ে গেছিলাম, গোপ্রোটা খুলে আবার করতে হলো। এত সুন্দর ভিউ, গোপ্রো আমি বৃষ্টিতে ভেতরে ঢোকাতেও ইচ্ছে করছে না যে রেখে দেই, ভিউ তো অবশ্যই তুলবো। হালকা ফুলকো বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই। দেখি সত্যম একটু আগিয়ে গেছে, আমরা আস্তে আস্তে এগোচ্ছি। সিল্ক রোডের কথা এখনই বলতে পারছি না, কিন্তু এখান থেকে যা ভিউ পাচ্ছি অসাধারণ লাগছে, অসাধারণ। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, ফাঁকা রাস্তা, 3টে বাইক, মানে গোপ্রো 1 সেকেন্ডের জন্য অফ করছি, সাথে সাথেই অন করে দিতে হচ্ছে। এত সুন্দর সুন্দর ভিউ, প্রতিটা টার্ন কভার করছি, কমপ্লিট করে পরের টার্নে যাচ্ছি, আরও অসাধারণ ভিউ পাচ্ছি, আরও অসাধারণ। আর অলরেডি হাইটটা কিন্তু একটু বেশি বেড়ে গেছে, বুঝতেই পারছেন, সেকেন্ড গিয়ারে এরকমভাবে উঠছে বাইকটা। ওহ, অসাধারণ লাগছে। বললাম না, পাহাড়ের প্রতিটা সিজনে, প্রতিটা মাসে আলাদা আলাদা রূপ। মেঘে মেঘাচ্ছন্ন, আর মেঘের মধ্যে আমরা। সেই মেঘালয় গেলে মেঘই পেতাম, এখানেও এসে মেঘ পেয়েছি। তো মেঘালয় ট্রিপ না করে এটাও করেছি। প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা ফিল আছে। ভালোই ঠান্ডা লাগছে কিন্তু হাতে, পুরো একদম ফিল নিতে নিতে এগোচ্ছি রেন গিয়ার পরে। উফ, যাই না গোপ্রো কেমন কি শ্যুট করছে, অসাধারণ লাগছে, অসাধারণ। তবে এরপর কোথাও দাঁড়ালে গ্লাভসটা পরে নেবো, প্রচণ্ড ঠান্ডা লাগছে। ছোট্ট একটা ওয়াটারফল পেয়ে গেছি, ওই জন্য একটু স্লো করে নিলাম আপনাদের দেখানোর জন্যই। অসাধারণ, হাতটা শুধু একটু জমে যাচ্ছে। আবারও একটা ওয়াটারফল দেখতে পেলাম। কিছু কাজ চলছে রাস্তায়, রিপেয়ারিং। এখান থেকে সম্ভবত চাঙ্গু লেক আর 17 কিলোমিটার অ্যাপ্রক্স। আর প্রচণ্ড খাড়াই রাস্তা, প্রচণ্ড। সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ার। এখানকার পাহাড়গুলো একটু দেখুন, একদম খাড়াই পুরো। ও, একটু অফ রোড আছে এখানে। অসাধারণ একটা ওয়াটারফল। ছোট ছোটো ওয়াটারফল, এখন বর্ষায় তো ওয়াটারফলই বেশি দেখা যাবে, কিছু করার নেই। একদম ওই টানে একটা, এখানে দুটো। বাবা, একটু রাস্তা খারাপ এই পজিশনটা। সকালে ওখানে ব্রেকফাস্ট করে নেবো ভেবেছিলাম, কিন্তু কোনো রেস্টুরেন্ট ওপেন হয়নি, ওই জন্য আর খাওয়া হয়নি। আমরা তো বুঝে উঠতে পারিনি অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট ওপেন হয়েছে, কিন্তু সেটা হয়তো 10টার সময়। তো ওই কারণে আর খাবোই বা কখন, একটু তাড়াহুড়ো ছিলাম যে হয়তো খাবার অর্ডার দিয়ে দিলাম, আর সাথে সাথে ফোন করলো আসার জন্য। তো চাঙ্গু লেকের ওখানে গিয়ে একটু ভারী কিছু খেয়ে নিতে বললো, সাজেস্ট করলো আমাদের। এখানে এসে বলা হয়তো হয়নি। যে হোটেলটায় ছিলাম উনি একজন বাঙালি, ওনার বাড়ি বারাসাত। তো খুবই হেল্প করলেন আমাদের, অনেক কিছু কথা জানিয়ে দিলেন। এই যে বিআরওর একটা বোর্ড দেওয়া, নাথুলা 25, থমসো লেক মানে ছাঙ্গু লেক 0.8 কিলোমিটার। তো 800 মিটার বাকি আর ছাঙ্গু লেক। ছাঙ্গু লেক পৌঁছে
দাঁড়িয়ে একটু গ্লাভসটা তো পরে নিতেই, হাত একদম জমে গেছে ভাই। তবু সেন্স আছে আর কি। সম্ভবত এই উপর দিয়ে আমাদের আরও উঁচু উঠতে হবে। বাবা, ওঠার তো শেষই হচ্ছে না। তো এট লাস্ট ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম। এই যে 3টে বাইক রাখা, ওর যে আই লাভ থামস গো ছাঙ্গু লেক। অসাধারণ ছাঙ্গু লেকের, কিন্তু বর্ষার মধ্যে একটা আলাদা ভিউ আছে। তো একটু আগে যাচ্ছি, খাওয়া দাওয়া কিছু না করলে হাত একদম জমে গেছে। তো গরম কিছু নিয়ে তবে হাতটা ঠিক করতে হবে। প্রচুর টুরিস্ট, যেহেতু লেট হয়ে গেছে, 1টার পরে নাথুলা উঠতে দেয় না। তো নাথুলা গিয়ে কোনো কাজ হবে না, এমনিতে যেতেও দেবে না। সোজা এখান থেকে পাদমাচেন যাওয়ার চেষ্টা করব, অনেকটা দূর। কি হচ্ছে এরা? তো যাই, ওইখানটাতে খাওয়া দাওয়ার কিছু পাই কিনা খেয়ে দে। বলছে একজনের কাছে শুনলাম, বললো যে এখান থেকে পাদমাচেন যেতে অলরেডি লেট হয়ে গেছি, তো তাড়াতাড়ি খেয়ে বেরোতে পারলেই বাঁচি। প্ল্যান চেঞ্জ অলরেডি। তো আবারও বলছি, এই যে দাদাদের সাথে কালকে দেখা হয়েছিল, চলো, তো ওনাদের সাথে কথা হয়েছিল। ওনারা আসাম থেকে এসেছেন, ওনাদেরও নাথুলা যাওয়ার কথা ছিল। তো বলছেন যে ওনারা কথা বলেছেন, কোনো একজন জানিয়েছেন যে 2টো অবধি যাওয়া যাবে। তো চেষ্টা করে দেখছি, জানি না কি হবে। তো একসাথে আমাদের গ্রুপটা একটু বড় হয়ে গেল, কোনো ব্যাপার না। ওখান থেকে একসাথে থাকলে অসুবিধা নেই। ফগ ল্যাম্প তো অবশ্যই আছে, চেষ্টা করব সবাই মিলে যাওয়ার। ওনারাও জুলুক ট্রাই করছে গ্যাংটক না গিয়ে। খাওয়া দাওয়া আপাতত পোস্টপন্ড করে বেরিয়ে যাচ্ছি, পরে দেখা যাবে। বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না, আর আমাদের এখন নাথুলায় উঠতেই দিল না। 2টোর পরে বন্ধ হয়ে যায়, বলছে উঠতে দিলে একদম লোকাল লোকজন পুরো সমস্যা হবে। তো ওই জন্য আমরা এখন সোজা ডান দিক থেকে নেবে টুয়ার্ডস জুলুক বা পাদমাচেন, ওই লাইনে যাচ্ছি। এই যে কুপুপ জুলুক 43 কিলোমিটার कैसे लिखा हुआ है, जो भी हो। স্যার বলেছিল যে এখান থেকে হয়তো 14 কিলোমিটার জুলুক হেলিপ্যাড। এই যে একদম অ্যান্টি ফগ হয়েও যা অবস্থা, বোঝানো যাচ্ছে না, একদম ঘোলা হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না হেলমেটে, প্রচণ্ড ঘোলা। আন্দাজা করে যেভাবে হোক এগিয়ে যেতে হচ্ছে। তো কালকেরই আবার সবাই একসাথে চলে আসবো। তারা হয়তো জুলুকে থাকবে, আর আমরা পাদমাচামে তো অলরেডি বুকিং করা আছে। ভাবতে পারিনি গোপ্রোটা এত সুন্দর সার্ভিস দেবে। আর এটা সম্ভবত এলিফ্যান্ট লেক তো প্রচুর আছে এখানে, 3-4 কিলোমিটার অন্তর অন্তর। ভ্যালিটাও খুব সুন্দর লাগছে। আমরা কলকাতায় বসে মানে এত রৌদ্রের মধ্যে নাজেহাল অবস্থা ছিল, এখন যা অবস্থা, গ্লাভস পরেও আমার কিন্তু হাত ততটাই ঠান্ডা লাগছে, একটু কম লাগছে, কিন্তু মানে ওয়াটারপ্রুফ গ্লাভস হলে খুবই সুবিধা হতো, এখন সেটা বুঝতে পারছি। আর একদম রেন গিয়ার তো পরা, কিন্তু জানি না কী করে হলেও সিটের থেকে হোক বা যেভাবে হোক প্যান্টের তলা একটু মানে ভিজে গেছে, পুরো তলা সাইডটা, এরকম পায়ের তলা সাইডগুলো পুরোটা ভিজে আছে। তো ঠান্ডা ভালোই বোঝা যাচ্ছে, তো ওটা একটা রিক্সি হয়ে যাচ্ছে। জাস্ট ওয়াও, এইভাবেই ওয়েদার থাকলে দুর্দান্ত ভিউ পাবো, অসাধারণ ভিউ পাবো। ব্যাস এটুকু রিকোয়েস্ট, ভগবান একটু দেখে নাও। এই ভিউতে গোপ্রো অফ করা চলেই না, পুরো মেঘগুলো ভেসে ভেসে উপরের দিকে যাচ্ছে। আর কি চাই, শুধু একটু বৃষ্টিটা কম হলেই খুব সুন্দর লাগে। মানে আমরা যেরকম অরুণাচল প্রদেশ যাওয়ার সময় দেখেছেন, সেলাপাসে যে কোনো টাইমিংয়ে যাই না কেন, সেলাপাসে ঠিক বৃষ্টি পেতাম, যাই না কেন। ও মেঘ এবার আমাদের ছুঁয়ে বেরোচ্ছে। বাবা হরভজন সিং মন্দির, উপর থেকে সব নামছে, ওই যে শাহরুখদাও আছে। হ্যাঁ বড়িয়া, হবে এই যে বাবা হরভজন সিং জির মন্দির। আর এখানটা স্যারের এখনো অফিস আছে, লিভিং রুমও রাখা আছে আলাদা করে। এনারা এখনো মানেন যে বাবা হরভজন সিং উপর থেকে এখনো এনাদের প্রোটেক্ট করে যান। বাইরে একটা মূর্তিও করা আছে। গোপ্রো আবারও হ্যাং হয়ে গেছিলো, ব্যাস
পুরো বাবা মন্দিরকে বাই বাই বলে বেরোচ্ছি। পুরো আমাদের এত লোক হয়ে গেছে। উপরে শিব মন্দির একটা আছে, জানি না গোপ্রোতে ধরা যাচ্ছে কিনা, ওই যে, আর উপর দিয়ে ঝর্ণা বইছে একটা দুর্দান্ত ভিউ। শুধু একটাই অসুবিধা হয়ে গেল, ঠিক মতো মানে ফোন বের করে যে নিজেদের ছবি কটা তুলবো সেটা হচ্ছে না, এটাই অসুবিধা। আবারও দাঁড়াতে দাঁড়াতে একটুখানি বারিশ, মানে হিন্দি বলতে বলতে এরকম হয়ে গেছে, একটুখানি বৃষ্টি কম পাচ্ছি, আবার সাথে সাথে বৃষ্টি। এখানটায় মানে 4 হুইলার পার্কিং করার জন্য একটা স্পট করা আছে। এই যে মহাদেবের নাম নিয়ে চলো, খুব ভালোভাবে যেন ট্রিপটা কমপ্লিট করতে পারে। একটু আশীর্বাদ দাও আর একটু ওয়েদার পরিষ্কার করো মহাদেব। এই জায়গাটা তো খুব সুন্দর লাগছে। ভালোবাসা দিলে অবশ্যই খুব সুন্দর লাগে না? দাদারা যেমন সব কিছু দেখলো শুনলো, ভিউ তো খুব সুন্দর আছে, তবে একটু বৃষ্টিটা কমলে হয়। গ্রিন সিকিম, ক্লিন সিকিম, সত্যি সিকিমের কি অসাধারণ সৌন্দর্য। পলিউটেড ফ্রি, নো পলিউশন, यहाँ पे रुकेगा। A few minutes later আমাদের গ্রুপটা কিছুটা এরকম লাগছে বৃষ্টিতে। ভিডিও করছি ওইভাবে, জানি না গোপ্রো তো ভালো সঙ্গ দিচ্ছে। চলো, অ্যান্টি ফগটা খুব ভালোভাবে কার্যকরী হচ্ছে না। পিনলক 70 হলে হয়তো একটু কার্যকরী হতো। প্রচণ্ড জোরে বর্ষা এসেছে, প্রচণ্ড জোরে বিভৎস বৃষ্টি। এত বৃষ্টির মধ্যে চালিয়ে পুরো জুতো ফুতো পুরো জল গেছে, জানি না কি করে, একদম জুতোর ভেতরে অবধি জল গেছে। এরকম তলার থেকে আস্তে আস্তে জল দিতে গিয়ে। আর ওই যে ওল্ড সিল্ক রুট, মোটামুটি তো একটু ভিউ পেলাম, তবু সবাই দাঁড়িয়ে আছে। চলো, সামনে সে আর बढ़िया ভিউ মিলেগা, আগে সে। একদম কখনো কখনো হেলমেট খুলে চালাতে হচ্ছে, কখনো কখনো হেলমেট পরে। অবস্থা শোচনীয় আমাদের, তবু বলতে হয় বর্ষার মধ্যে আমরা তবু চালিয়ে রাইডটা কমপ্লিট করতে পারছি, এইটুকুই। আবারও কালকে এই রোডে আসতে হবে। যদি এতটা পরিমাণ বৃষ্টি হয় তাহলে ক্যান্সেলই করে দেবো নাথুলাটা, এত বৃষ্টির মধ্যে সম্ভব নয়। এখান থেকে দেখা যাচ্ছে, ওয়াও ভাই, ওয়াও ভিউ, ওয়াও, একদম অসাধারণ রাস্তা, অসাধারণ ভিউ। সাথে জুতোর মধ্যে তো কমসে কম 1 লিটার জল আছে আমার। দাঁড়িয়েছে যেমন, দাঁড়া, ইয়ে রাহনা ভিউ अभी। দেখো ভাই, দেখুন কি সুন্দর ভিউ। শুধু একটু চেয়েছিলাম যেন বৃষ্টিটা একটু কম হয়। এখন মেঘের উপরেই আছি, তবুও উপরে যা বৃষ্টি, বিভৎস পরিমাণ। এই যে পুরো জিগজ্যাগ রোড, জানি না ব্লগ মানে জানি না গোপ্রোতে কেমন কি শুট হয়েছে। সামনে পুরো জল, একদম মেঘের উপরে আছি, অসাধারণ লাগছে। বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেল, বেরোবো এখান থেকে। পুরো গ্রুপ, প্রচুর ফটো তুললাম। শুধু ছাঙ্গুলেকে নিজেকে নিয়ে একটু ছবি তোলা হয়নি। এটা দিয়ে নামলেই জুলুক থেকে নামলে ব্যাস, ওখানেও কিছু কিছু দেখা যাচ্ছে। ও রুটটাও খুব সুন্দর লাগছে। আসামের যে দাদাদের সঙ্গে পরিচয় হলো, তো ওনাদের সাথেও আলোচনা হচ্ছিল যে অনেকে এই ভিউ দেখার জন্য আসে, 1 ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়, মানে বৃষ্টির সিজন ছাড়াও। কিন্তু আমরা এসে পর মানে এসেই মাত্র যে ভিউটা দেখতে পেয়েছি, সত্যি ভগবানকে বলতে হয় না, আশাটা তবু সার্থক হলো। আস্তে আস্তে নেমে যাচ্ছি, বাকি সবাই পিছনে। এখন শাহরুখদা হেড করছে আর আমি আছি শাহরুখদার পরেই। প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা, অ্যান্টিফগ কোনো কাজ করছে না। সত্যি আগেও কোনো না কারোর ভিডিওতে এরকম দেখেছিলাম যে তারা বলছে অ্যান্টিফগ কোনো কাজই করছে না। সিল্ক রোড ধরে অনেকটা নেমে এসেছি, আবার পুরোটা মেঘে ঢেকে গেল। খারাপ রাস্তা আছে অল্প অল্প, ওই জন্য আস্তে আস্তে চালিয়ে আসছে। প্রচণ্ড একটা অফরোড ফেস করে আসলাম। একদমই 3-4 সেকেন্ড দাঁড়িয়ে আমি ভিডিও ক্যামেরা অন করার চেষ্টা করলাম, হ্যাং হয়ে গেল। দুবার ব্যাটারি বের করে ইনসার্ট করার পর হবে না। এতক্ষণ ভিজে যে গোপ্রোটা সার্ভিস দিয়েছে এতক্ষণ, এটাই আমার বলতে হয় ভালো। আপাতত যাচ্ছি, লোকেশনটা ঠিক বুঝতে পারছি না, আর ফোনও ঢুকছে না। হোমস্টের মোটামুটি কাছাকাছি চলে এসেছি বলে মনে হচ্ছে, হয়তো 5-7 কিলোমিটার বাকি অ্যাপ্রক্স, বলতেও পারছি না। ক্যামেরা বন্ধ করার পরপরই আবারও অফরোড পেয়ে গেছি, ওই জন্য আবার ভিডিও অন করলাম। এটা এরিয়াটা ঠিক বলতে পারছি না, তবে পদ্মাচারের একটু আগে। এর থেকেও খারাপ অবস্থা ছিল ওইখানে। আজকে নাথুলাটা কভার হয়ে গেলে খুব ভালো হতো, স্যাররা যদি পারমিশন দিয়ে দিতেন। 4 কিলোমিটার ছিল, বেশি ছিল না।
ঘুরেই আমরা ঘন্টাখানেকের মধ্যেও, তাও হতো না, তা আধা ঘন্টার মধ্যে হয়তো ফিরে আসতাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। ঘড়িতে সময় এখন 11টা বাজে রাত্রে, আর প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। অত বোঝা যাবে না, শুধুমাত্র শব্দ শুনে যা বুঝতে পারবেন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। জানি না কালকে কেমন কি বৃষ্টি হবে। কালকে একটা বুকিং করানো ছিল এখান থেকে 30-35 কিলোমিটার পরে, তো বুকিংটা হয়তো ক্যান্সেল করিয়ে অন্য জায়গা দেখতে হবে। পুরো ভিজে শেষ, জানি না কালকে কি করব। আজকে ভিডিওটা ওই জন্য এরপরে আর কন্টিনিউ করতে পারিনি। গোপ্রোটাও একটু প্রবলেম হয়েছে, জানি না কেন। ভিডিও অন করলে একা একা অন হচ্ছে, পজ হচ্ছে, দুটো ভিডিও অলরেডি ফেল্ড হয়ে গেছে, ডেটা রেকর্ডই হয়নি, পুরোটা ঘেটে ঘরে আছে। জানি না কি আর করা যাবে, বৃষ্টিতে যখন এসেছি সেটা ফেস তো করতেই হবে। আপাতত রুমের বাইরে এসে আমি একটু ভিডিও করছি। রুম এখানে নেওয়া, দুটো রুম নেওয়া আছে। আজকে ভিডিওটাই অবধি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টেলে টাটা, গুড নাইট।